ভাবো, একদিন কেউ তোমাকে অপমান করলো, গালাগালি করলো, দোষ দিল, তোমাকে ছোট দেখানোর চেষ্টা করলো। তুমি কি করবে? চিৎকার করবে, রেগে যাবে, নাকি চুপ করে যাবে? আজ তুমি যে গল্পটা শুনবে সেটা ভবিষ্যতে তোমার জীবন বদলে দেবে। কারণ গৌতম বুদ্ধ নিজে দেখিয়েছিলেন চুপ থাকা কখনো দুর্বলতা নয়, এটা শক্তি। আর এই শক্তি মানুষকে জয়ী করে। একদিন গৌতম বুদ্ধ একটি গ্রামের পথে হাঁটছিলেন। গ্রামের মানুষ তাকে দেখতে বেরিয়ে আসে। কেউ শ্রদ্ধা দেখায়, কেউ কৌতূহল, আর কেউ কেউ হিংসায় ভরে ওঠে। হঠাৎ ভিড়ের মাঝ থেকে এক ব্যক্তি এগিয়ে এলো, চোখ জ্বলছে রাগে। সে বুদ্ধের সামনে দাঁড়িয়ে গালাগালি শুরু করলো। তুমি মানুষকে ভুল পথে চালাও, তুমি ভণ্ড, তোমার কথাই কেউ কিছু পায় না। চারিদিকে শুধু নীরবতা, সবাই তাকিয়ে বুদ্ধ এবার কি বলবেন। কিন্তু তিনি একদম চুপ, শান্তভাবে দাঁড়িয়ে রইলেন। এক ফোঁটা রাগ নেই, প্রতিক্রিয়া নেই। নীরবতার শক্তি। লোকটা ক্রমেই আরো উত্তেজিত। কি হলো? ভয় পেয়েছো নাকি? কেন চুপ করে আছো? বুদ্ধ এবারও কোনো উত্তর দিলেন না। তার মুখে সেই শান্ত কোমল হাসি। এই নীরবতা লোকটাকে আরো অস্থির করতে লাগলো। কারণ মানুষ আশা করে তুমি প্রতিক্রিয়া দেখাবে, রেগে যাবে, পাল্টা কিছু বলবে। কিন্তু যখন তুমি চুপ করে থাকো তখন তারা কনফিউজ হয়ে যায়, তাদের নিয়ন্ত্রণ ভেঙে যায়। এই ঘটনা আসলে আমাদের জীবনের সাথেও মিলে যায়। অনেকেই তোমাকে টেনে নামাতে চাইবে, অপমান করবে, আঘাত দেবে, যাতে তুমি রেগে যাও। কিন্তু তুমি যদি চুপ থাকো, সেই মুহূর্তে তুমি জিতে গেলে। গ্রামের লোকের প্রশ্ন। শেষমেশ গ্রামের লোক আর সহ্য করতে পারল না। একজন বুদ্ধকে জিজ্ঞেস করলো, আপনি চুপ করে রইলেন কেন? লোকটা আপনাকে অপমান করলো আর আপনি কিছুই বললেন না। বুদ্ধ খুব শান্ত গলায় বললেন, যদি কেউ তোমাকে একটি উপহার দেয় আর তুমি তা গ্রহণ না করো, উপহারটা কার থাকে? গ্রামবাসী বলল, যে দিয়েছে তার কাছেই থাকে। বুদ্ধ হাসলেন, তাই তো, সে আমাকে অপমান দিয়েছে, আমি সেটা গ্রহণ করিনি, তাই অপমান তার কাছেই রয়ে গেল। এই কথাটা শুনে সবাই স্তব্ধ। অপমান আসলে তখনই তোমার হয় যখন তুমি তাকে গ্রহণ করো। যে লোকটা বুদ্ধকে গালাগালি করেছিল সে এবার মাথা নিচু করে ফেলল। সে বুঝল যে মানুষ রেগে যায় না, নিজেকে হারায় না, অন্যর কথায় নিজেকে ভাঙতে দেয় না, সেই মানুষই আসল বিজয়ী। সে বুদ্ধের পায়ে পড়ে ক্ষমা চাইল। বুদ্ধ শুধু বললে, নিজেকে শান্ত করো, রাগ অন্যকে নয়, তোমাকেই পোড়ায়। জীবনের শিক্ষা। এই গল্প শুধু গল্প নয়, এটা জীবন বদলে দেওয়া সত্য। আমাদের জীবনে 3 ধরনের মানুষ থাকে। 1 নম্বর যারা তোমাকে হিংসে করে, 2 নম্বর যারা তোমাকে বিরক্ত করতে চায়, 3 নম্বর আর যারা তোমাকে হারাতে চায়। যদি তুমি প্রতিটা কথার জবাব দাও তাহলে তুমি তোমার শক্তি তাদের হাতে তুলে দিলে। কিন্তু তুমি যখন চুপ থাকো, তুমি নিজের শক্তি নিজের কাছে রাখো। চুপ থাকা মানে ভয় নয়, চুপ থাকা মানে নিয়ন্ত্রণ, চুপ থাকা মানে তুমি ভেতর থেকে শক্তিশালী। শক্তিশালী বার্তা। আজ থেকে একটা জিনিস মনে রাখবে, তোমার প্রতিক্রিয়া তোমার ভবিষ্যৎ তৈরি করে। শান্ত মানুষকে কেউ হারাতে পারে না। যদি তোমার জীবনে কেউ তোমাকে টেনে নামাতে চায়, চুপ থেকো। তুমি নিজের কাজ দিয়ে প্রমাণ দিও, কথা নয়। চুপ থাকা মানুষই একদিন সবকিছু অর্জন করতে পারে। যদি এই ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকন টিপুন যাতে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। ধন্যবাদ সবাইকে।